না 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 ভাই, আর সময় নষ্ট করলে চলবে না। আপনি যেইভাবে সময় কাটাচ্ছেন এটা ইসলামিক শরীয়তের নিয়মের বিরুদ্ধে। আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছেন। আপনি বারবার কোরআনের আয়াতের বিরুদ্ধে লঙ্ঘন করছেন। ভাবনা চিন্তা করা উচিত। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ কোরআনের আয়াতের বিরুদ্ধে আমরা যাচ্ছি। আমাদের একটুকু সচেতন বোধ হয় না, আমাদের একটুকু মানসিকতা ঠিক হয় না, আমাদের বুদ্ধিটা কি একটুকু কাজে লাগাতে পারি না? আমরা বারবার কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছি। কেন যাচ্ছি ভাই, একটু শুনুন, একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। কোরআনে বলছে যে ভাই তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত এটা জরুরি। এটা মুসলিম আর নন মুসলিমদের মধ্যে পার্থক্য কিন্তু সালাত। আচ্ছা, এবার আমাদের সবথেকে বড় পাপ শিরক। আমরা শিরক করি না, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু 5 ওয়াক্ত সালাত যে লাগবে ভাই, এটা যে মাস্ট, এটা জরুরি। তো আপনার আর আমার মধ্যে 5 ওয়াক্ত সালাত নেই, নিজেকে মুসলিম দাবি করি, এটা লজ্জা থাকা উচিত। এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোরআনের আয়াতের বিরুদ্ধে আমরা কেমন যাই জানেন? যে আমরা গান বাজনা বারবার ব্যবহার করি। আপনি 10 বছর আগে যেটা করতেন এখনো সেই কাজ করছেন। আপনি এই মুহূর্তে মোবাইল ব্যবহার করছেন, ভালো কথা, কিন্তু মোবাইলটাকে কি কাজে ব্যবহার করছেন? বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, সেই সোশ্যাল মিডিয়াটা কি কাজে ব্যবহার করছেন? আপনি কি ভালো কাজে ব্যবহার করছেন? কোনো ইসলামিক দাওয়াতের কাজে ব্যবহার করছেন? না সেটাকে গান বাজনা কোনো একটা খারাপ বিষয়গুলো দেখার জন্য আপনি সেটাকে ব্যবহার করছেন? কোনটা? আগে নিজেকে প্রশ্ন করতে হবে। আপনি যদি নিজেকেই প্রশ্ন করেন তাহলে আপনার কাছে অ্যান্সার সহজেই পেয়ে যাবেন। আসলে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে কি করি? সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করি, ভালো কথা। এবার নিজের ছবি পোস্ট করার সাথে সাথে আমরা তার মধ্যে গান বাজনা লাগিয়ে দিই। আশ্চর্য বিষয়, যেটা পরিপূর্ণ কোরআনের বিরোধী, যেটা পরিপূর্ণ হাদিসের বিরোধী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে আমাদের বলে গেছেন, আমরা সেই কথার বিরুদ্ধে যাচ্ছি। ভাই, আপনাকে আর আমাকে লজ্জা থাকা উচিত। আপনি আর আমি নির্দ্বিধায় কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে আমরা এই কাজটা করে ফেলেছি। বারবার করছি, শুধু একবার নয়, 1000 বার করেছি, এখনো করছি। আপনি ভবিষ্যতে করার জন্য রেডি আছেন। আপনি এটা ভাবছেন যে আমি কালকে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করব, তার জন্য আমাকে একটা গান চুজ করতে হবে, তার জন্য আমাকে একটা ভালো বাজনা চুজ করতে হবে, আমাকে কোনো এক জায়গায় গিয়ে ভালো ফটো নিতে হবে। আপনি অথচ নারী, আপনি পুরুষ। আমরা এই জিনিসটাকে এখনো দেখতে পাচ্ছি না যে একটা নারীকে পর্দা থাকা উচিত। আপনার বোন, আমার বোন সোশ্যাল মিডিয়ায় এসে তার ছবি, তার শরীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তার মধ্যে গান বাজনা লাগাবে, পরিপূর্ণ কোরআনের আয়াতের বিরুদ্ধে, পরিপূর্ণ হাদিসের বিরুদ্ধে। আর আপনি আর আমি সেটাকে কি করি? সমর্থন করি। আপনি আর আমি কোনোদিন বলিও না যে মেয়ে তুমি এই কাজটা কেন করছো, বোন তুমি এই কাজটা কেন করছো। আপনি পিতা হয়েছেন, আপনি পিতা হয়ে আপনার মেয়েকে একবারও বললেন না যে মেয়ে শোনো, এই কাজগুলো করো না, এই কাজগুলো ইসলামিক বিরোধী, এই কাজগুলো কোরআনের বিরোধী, এই কাজগুলো আল্লাহর বিরোধী। আর আপনি আর আমি সাহস কত আমাদের যে আমরা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছি? যে আমাদেরকে তৈরি করেছেন, যার প্রতি আমাদের গোলাম থাকা উচিত, মাথা নত হবে তার কাছে শুধু, সেখানে আমরা তার মাথা নত তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। 5 বার যেখানে মাথা সালাত সিজদার কথা বলা হয়েছে, আমাদের মাথা বারবার 5 বার দিনে সিজদায় যাবে, সেখানে আমরা একবারও করি না। আমাদের লজ্জাবোধটুকু মনে হয় না। আমরা সোশ্যাল মিডিয়ায় কি চালাতে ব্যস্ত? গান বাজনা চালাতে ব্যস্ত। এই তো আমাদের নীতি, এই তো আমাদের পরিভাষা। কি করতে চাচ্ছেন আপনি? কি বোঝাতে চান? আপনার মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করবে, গান বাজনা পোস্ট করবে, আর গান বাজনা ইসলাম স্পষ্ট হারাম। এরপরে কি সেই গানে সিল ঢুকে আছে সেটাও আপনি দেখেননি, সেটা শো আপনি চালিয়ে দিলেন। বিশ্বাস করেন, আমি যদি ইন্তেকাল করি আর এগুলো যদি ডিলিট না হয়, আমরা যদি তওবা করে ফিরে আসতে না পারি, আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। সেদিন পরকালে কি জবাব দিবেন? পরকালে কি জবাব দিবেন? সুতরাং সচেতন হন। ইহকালে যদি সচেতন না হতে পারেন, পরকালে আর সচেতন হয়ে কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।